শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে চলবে বিকেল 4টা পর্যন্ত। মোট ভোটার কাউন্সিলর 191 জন হলেও 48টি ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচনের সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, শুরু হয়েছে নাটকীয় বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। তফসিল অনুযায়ী যেটা রয়েছে আসলে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত আসলে ভোট গ্রহণের সময় দেওয়া হয়েছে। তবে আমরা আসলে এখন পর্যন্ত যেমনটা দেখেছি এখানে কিন্তু আসলে যারা পরিচালক প্রার্থী রয়েছেন তাদের ব্যানার ফেস্টুনে কিন্তু এই যে ভোট গ্রহণ কেন্দ্রটি রাজধানীর সোনারগাঁও হোটেল এখানে কিন্তু ছেয়ে গেছে এবং কি পরিচালক প্রার্থী যারা রয়েছেন তাদের অনেকেই দেখেছি এরই মধ্যে এসেছেন। আমরা যেমনটা জানি যে আসলে কাউন্সিলর যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে ঢাকায় এসেছেন এবং কি এই হোটেলে অবস্থান করছেন। তারা ভোট দেওয়ার জন্য কিন্তু সকাল 10টা থেকে এসেছেন। খুব বেশি আসলে যেহেতু ভোটার সংখ্যা নয় সেক্ষেত্রে আমরা যেমনটা দেখছি যে খুব একটা ভিড় নেই। যারা আসলে কাউন্সিলর রয়েছেন তারা ধীরস্থিরভাবে আসছেন। সময়টা কিন্তু অনেক লম্বা। যদি ভোটার সংখ্যার কথা বলি, যেটা আমরা তফসিল ঘোষণার পরে যে চূড়ান্ত ভোটার তালিকাটি প্রকাশ করা হয়েছিল সেখানে আমরা দেখেছি যে 191 জন ভোটার রয়েছে। তবে সেখান থেকে ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট দিয়েছেন 58 জন। আর পাশাপাশি যদি বলি যে আসলে নাটকীয়তার কথা, সেখানে কিন্তু 48 ক্লাবকে নিয়ে তামিম ইকবালের প্যানেল সরে যাওয়াতে কিন্তু সেখানেও ভোট অনেক কমে গেছে। সেটা সব মিলিয়ে 159-এর মতো ভোটার আমরা আজকে হয়তো বা দেখতে পাবো ভোট দিচ্ছেন। সেই জায়গা থেকে সরাসরি যারা ভোট দিবেন 98 জন ভোটার মূলত সরাসরি ভোট দিবেন। তবে যদি বলি যে মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা, সেই প্রতিদ্বন্দ্বিতাটা হয়তো বা হবে ক্যাটাগরি 3, যেখানে খালেদ মাসুদ পাইলট এবং কি দেবব্রত পাল যিনি রয়েছেন তাদের এই দুই জায়গায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া ক্লাব ক্যাটাগরিতে বলা চলে যে অনেকটাই নির্ধারিত। 16 জনের মধ্যে 12 জন আসবে। 16 জনের মধ্যেও আমরা দেখেছি 2-3 জন কিন্তু নিজেরা ভোট বর্জন করেছেন। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর বিসিবি নির্বাচনের। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে।